আসসালামু আলাইকুম। আপনি কি কোথাও বিনিয়োগ করেছেন? বা আপনি ঘুমায়ে থাকলে কি আপনার ব্যাংকে টাকা জমা হয়? যদি করে না থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য। আমিও একজন প্রবাসী, হয়তো আপনিও দেখতেছেন কোনো প্রবাসী বা আপনার কিছু পুঁজি রয়েছে। আজকে কোনো মরিশাস বিষয় বা মরিশাস দেশ নিয়ে কথা বলব না। আজকে আপনাদের সাথে কিছুটা বিনিয়োগ রিলেটেড কথা বলব। এটা ২০২৬ সাল জানুয়ারি ১ম সপ্তাহ। ২০২৭ সালে আপনি এমন কিছু করেন যেন আপনার বিদেশে না থাকলেও বাড়ি যেয়ে ঘুমিয়ে থাকলেও যাতে আপনার টাকাটা আসে। কারণ আমরা প্রবাসী, আমরা বিদেশে বেতন ভিত্তিক কাজ করে থাকি। কিছু টাকা আমাদের নিজের জন্য খরচ রাখি, বাদবাকি টাকা আমরা বাড়ি পাঠিয়ে দেই। কিন্তু এখন ওই টাকাটা বাড়ি কি করে সেটা হয়তো আপনিও জানেন না বা অনেকে জানে। কিছু টাকা হয়তো ডিপিএসে দেয়, কিছু টাকা কারো লোন বা ঋণ থাকলে সেখানে পরিশোধ করে। কিন্তু আপনি যে ১০ বছর পর বা ৫ বছর পর বিদেশ থেকে বাড়ি যাবেন, সেজন্য কি আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা আছে? আপনি বাড়ি যেয়ে ৬ মাস ১ বছর বসে খাইতে পারবেন? বা আপনি অসুস্থ হয়ে গেলে আপনার ফ্যামিলি চলার মতো টাকা আছে? তবে যদি না থেকে থাকে তবে আপনার জন্য বিনিয়োগ। আমরা যারা প্রবাসী আছি তাদের কিছুটা হলেও পুঁজি রয়েছে ব্যাংকে। আপনি ব্যাংকে টাকা ফালায় রাইখা কোনো লাভ নাই। আপনি বাংলাদেশে যে হারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রেট বাড়তাছে সেই অনুযায়ী আপনার টাকা এই বছর ১ লাখ টাকা থাকবে, সামনের বছর তার ৮% কমে ৯০,০০০ টাকা বা ৮৮,০০০ টাকায় পড়ে যাচ্ছে। সো আপনাকে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে যাতে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ব্যাংকে টাকা প্রয়োগ করতে থাকি। সেজন্য আমাদের প্রবাসীর সবচেয়ে বড় বিনিয়োগ মাধ্যম হচ্ছে প্রবাসী বন্ড। আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য একটা বন্ড রিলিজ করছে অনেকদিন যাবত। সেটা হচ্ছে প্রবাসী বন্ড। এই বন্ডে আমরা ১২% সুদ পেয়ে থাকি প্রতি বছর। আপনি ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বন্ডে বিনিয়োগ করতে পারবেন। সেজন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো বাংলাদেশ সরকারি ব্যাংকে যোগাযোগ করতে পারেন। আরেকটা মাধ্যম হচ্ছে শেয়ার বাজার। এখন শেয়ার বাজার শুনলে অনেকে কি করেন যে শেয়ার বাজারে তো ২ নাম্বারই ধান্দা ফাঁকি। ভাই যারা আমরা প্রবাসী আছি তাদের জন্য শেয়ার বাজারটা এরকম হতে হবে যে সেফ এবং ট্রাস্টেড কিছু কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। আমরা ভাই ওইরকম না যে দালালের মতো না যে আসছি এখন ২ টাকা নিয়ে ১ ঘন্টা পরে ১ লাখ টাকা নিয়ে বের হয়ে যাবো। আপনি বিনিয়োগটা করবেন ৫ বছরের জন্য, ৪ বছরের জন্য, ১ বছরের জন্য। আপনার এরকম কিছু বিনিয়োগ বা কিছু শেয়ার আছে যেগুলা যেমন ঢাকা ব্যাংক, এরপরে বাংলাদেশ রেল কর্পোরেশন, অয়েল কর্পোরেশন, যমুনা গ্যাস এরকম কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বিনিয়োগ করে 100% সেফ। আপনি একটা নথি জারি করছে কিছুদিন আগে বাংলাদেশ শেয়ার বাজার থেকে। ২০১০ সালে যে শেয়ারটার দাম ছিল ১০০ টাকা, বর্তমানে সেই স্কয়ার ফার্মা সেই শেয়ারটার দাম বর্তমানে ১,০০০ টাকা। আপনি ২০১০ সালে যদি ১০,০০০ টাকা সেই শেয়ারে খাটিয়ে রাখতেন, এই ২০২১ সালে এসে আপনি কোটিপতি হয়ে যাইতেন। সো এরকম কিছু বিনিয়োগ, এরপরে আপনি আপনার ব্যবসা বাণিজ্য এলাকায় কেউ ব্যবসা বাণিজ্য করতে থাকলে তাকে কিছু টাকা ধার দিতে পারেন, ঋণ দিতে পারেন বিনিয়োগ হিসাবে। এরপর আপনি অন্য কোথাও তারপরে সঞ্চয়পত্র কিনতে পারেন বিনিয়োগ করার ক্ষেত্রে। ভাই একটা কথা কি, আমরা প্রবাসী যারা আছি তারা ৫ বছর পরে যা সেই কি করতে হয়, অটো চালায় খাইতে হয়, দোকান দিয়ে খাইতে হয়, যারা আমরা মধ্যম আয় করে থাকি। সো আপনার জন্য ওই বিনিয়োগটা হবে সবচেয়ে সেরা। আপনি এভাবে চিন্তা করতে পারেন। সো আপনি ২০২৬ সালটা বৃথা যেতে দেবেন না। ২০২৬ সালটা আপনি এভাবে চিন্তা করেন, ২০২৭ সালে যেন আপনি একটু বসে রিল্যাক্সে থাকলেও যেন আপনার টাকাটা ব্যাংকে বাড়তে থাকে। তো সেইভাবে চিন্তা করে নিজেকে প্রস্তুত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।